অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে সুবিধাভোগীরা ঢুকে গেছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ঢাকার রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে পেশাজীবীদের ভাবনার শীর্ষক আলোচনায় সবাই তিনি এই অভিযোগ করেন। নুরুল হক নূর বলেন, বাংলাদেশের পেশাজীবী অধিকার পরিষদ 1 বছর আগে ডক্টর ইউনূসকে নিয়ে প্রোগ্রাম করেছিল। শিরোনাম ছিল বিচারিক হয়নি এবং ডক্টর ইউনূস। তবে অনেক ঝুঁকি থাকা সত্ত্বেও আমরা এই কাজটি করেছি। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, আমাকে 19 জুলাই আটক করে কি পরিমাণ নির্যাতন করেছিল তা আমার সঙ্গে যারা ছিল তারাই জানে। আমি আদালতেও বলেছিলাম এই ফ্যাসিবাদ টিকবে না, যার জন্য আমাকে আরো বেশি নির্যাতনের শিকার হতে হয়েছে। জাতীয় সরকার গঠনের প্রসঙ্গ তুলে নূর বলেন, 1 বছর আগে আমরা বলেছিলাম 2 বছরের জন্য জাতীয় সরকার গঠন করতে হবে। এখন সেই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বর্তমান সরকারের ভেতরে সুবিধাভোগীরা ঢুকে গেছে। এই এনজিও মার্কা সরকার নিয়ে খুব বেশি দূর এগোনো অসম্ভব। নিজে অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হতে চান না জানিয়ে গণ অধিকার সভাপতি বলেন, আমরা বলছি এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে। অনেকেই ভাবতে পারেন আমি হয়তো উপদেষ্টা হওয়ার জন্য বলছি। আমি এখানে ঘোষণা দিচ্ছি আমি এই সরকারের পার্ট হব না। তবে সরকার চাইলে আমরা প্রস্তাব দিতে পারি।